ভোজে সব্যে বেনুম শিরসি শিখিপিচ্ছম কটিতটে দুকুলম নেত্রান্তে সহচর কটাক্ষং বিদধতে সদা শ্রীমদ্ বৃন্দাবন বসতি লীলা পরিচয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে মহাম বোধে স্থিরে কণক রুচিরে নীল শিখরে বসন পাশাদ্যান্ত সহজ বলভদ্রেণ বলিনা সুভদ্রা মধ্যস্থ সকল সুর সেবা বসরত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী সুদর্शन चक्र की जय। ओम नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र जगन सुभद्राभ्याम जगन्नाथाय ते नमः। श्री जगन्नाथের লীলা কথা আজকে গর্বগঞ্জন জগন্নাথ। জগন্নাথ কিভাবে ভক্তের গর্বকে খণ্ড করে সেই সম্বন্ধে আলোচনা। এক সময় হায়দ্রাবাদে জগৎ শেঠ নামে একজন অত্যন্ত ধনী ব্যক্তি বাস করত। তিনি ছিলেন জগন্নাথের পরম ভক্ত। তার একবার ইচ্ছা হয়েছিল পুরীতে গিয়ে আমি জগন্নাথ দর্শন করব এবং যেভাবেই হোক অক্লান্ত পরিশ্রম করে তিনি পুরীতে পৌঁছালেন। পুরীতে পৌঁছে পাণ্ডার সঙ্গে দেখা করলেন এবং পাণ্ডাকে বললেন, আমি ভগবানের ভোগ নিবেদন করতে চাই। আমার পক্ষ থেকে 1,00,000 টাকা দান করব। সেই 1,00,000 টাকার এমনভাবে সেবা দিতে হবে, একটা আইটেম একবার ভোগ দিতে হবে। আর আমি এখানে কয়েকদিন আছি, তা আমি সেবাটা দেখে যেতে চাই। তো পাণ্ডা চিন্তা করলেন 1,00,000 টাকার কি সেবা দেব। তখনকার দিনে সব কিছু সস্তা ছিল। হ্যাঁ, যেখানে দুধের দাম ছিল 4 পয়সা লিটার, ঘি ছিল 50 পয়সা কেজি। সেই জন্য 1,00,000 টাকা একটা আইটেমে ব্যয় করা খুব কষ্টসাধ্য, অসম্ভব। পাণ্ডারা বললেন, আপনি 1,00,000 টাকা দিন, একটা আইটেম কয়েকদিন ধরে ভোগ লাগাবো। তিনি বলেন না, যে একদিনে একটা আইটেম ভোগ লাগাতে হবে। তারা তো পরিস্থিতিটা বুঝতেই পারছিলেন যে কি এমন 1,00,000 টাকার একটা ভোগ নিবেদন করা যায় একবার। তারা চিন্তা করলো, এ বেচারি অহংকারী, ভগবানকে অবমাননা করতে চাইছে। কিন্তু ভগবান তো পারেন সব কিছু। তারা পাণ্ডারা এই জগৎ শেঠের কথাকে ভগবানের একটা অবমাননা রূপে গ্রহণ করলেন। কি করে সম্ভব এত বিপুল অর্থরাশি একটা আইটেমে ভোগ লাগানো যায়? পাণ্ডাদের ভগবানের উপরে অসীম বিশ্বাস। তারা চিন্তা করলেন, ভগবান কি চাইছেন একবার চিন্তা করে দেখি। ভগবান নিজে বলুক তিনি কি গ্রহণ করতে চাইছেন। পাণ্ডারা বললেন, আমরা যখন ভগবানকে স্বয়ং জিজ্ঞাসা করব ভগবান কি সেবা নিতে চাইছেন, ভগবান বলবেন, তারপরে তোমাকে জানাবো। জগৎ শেঠ শুনে খুব খুশি হলেন, সাক্ষাৎ জগন্নাথ বলবেন কি সেবা চান। সেই রাত্রে
প্রধান পাণ্ডা মন্দিরেই ঘুমালেন। জগন্নাথ নির্দেশ দেবেন, প্রভু কৃপা করে আমাকে বলুন আপনি কি সেবা গ্রহণ করতে চাইছেন, এত বিপুল পরিমাণ অর্থ কিভাবে আপনার ভোগের জন্য 1,00,000 টাকা ব্যয় করতে পারি। ভগবান প্রকাশিত হলেন। ভগবান তার স্বপ্নে প্রকাশিত হয়ে বললেন আমাকে একটি পান ভোগ লাগাতে বলো। বলে পান? একটি মাত্র পান, ক পয়সা? কিন্তু জগৎ শেঠ তো 1,00,000 টাকা দিতে চাইছেন। একটা পানের দাম কয়েক পয়সা মাত্র, কি করে এত অর্থ ব্যয় করতে পারি? ভগবান বললেন প্রত্যেক দিন তোমরা তো সাধারণ পান ভোগ লাগাও, যাতে চুন দিয়ে পান বানিয়ে নিয়ে আসো। তুমি জগৎ শেঠকে বলো আমাকে যে পান দেবে সেই পানে সাধারণ চুন যেন না থাকে। কি থাকবে? তার পরিবর্তে, চুনের পরিবর্তে গজমতি চূর্ণ দিয়ে পান বানাতে হবে। সেই পান আমি গ্রহণ করব। তাকে বলো এটাই যেন আমাকে ভোগ নিবেদন করে। গজমতি হচ্ছে এক ধরনের মুক্তা, যা গজ অর্থাৎ হাতির কপালে দেখা যায়। এই ধরনের মুক্তা অবশ্য খুব বিরল বস্তু। এই কথা বলে জগন্নাথ অন্তর্হিত হলেন। শয্যা থেকে উঠে অবিলম্বে পাণ্ডা জগৎ শেঠকে প্রভুর আজ্ঞা জানালেন যে প্রভু চেয়েছেন একটা পান ভোগ দিতে। জগৎ শেঠ এটা শুনে একটু উদ্বিগ্ন। পান? বলে হ্যাঁ, সেই পানে সাধারণ চুন থাকবে না, গজমতি চূর্ণ থাকতে হবে। এইটা শুনে জগৎ শেঠ অবাক হয়ে, আমি গজমতি কোথায় পাবো? সব হাতির কপালে গজমতি তৈরি হয় না। হয়তো হাজার হাজার হাতির মধ্যে হাজার হাজার হাতিকে মারলে হয়তো একটা হাতির কপালে গজমতি তৈরি হতে পারে, খুঁজে পাওয়া যেতে পারে। সব হাতির কপালে থাকে না। কেমন করে সেই গজমতি পাব? তখন জগৎ শেঠ বুঝতে পেরেছেন, উপলব্ধি করতে পারলেন আমি প্রভুকে ভোগ লাগাবো বলে গর্ব করেছিলাম। প্রভু আমার গর্ব, অহংকারকে চূর্ণ করলেন। আমি ভগবানকে ভোগ দিতে অক্ষম। তখন কি করবে বেচারা? রাজ পোশাক খুলে, উষ্ণেশ খুলে, সাধারণ পোশাকে 1,00,000 টাকা নিয়ে মন্দিরে পূজারীর হাতে চুপচাপ রেখে বললেন যে হে প্রভু, আমি খুব গর্বিত, 1,00,000 টাকা পরিমাণ ভোগ নিবেদন করব বলে এসেছিলাম। আমি একটি সাধারণ পানও আপনাকে ভোগ লাগাতে অসমর্থ। অনুগ্রহ করে আমাকে ক্ষমা করুন, মার্জনা করুন। আপনি আমার গর্ব ধ্বংস করেছেন, অহংকার নাশ করেছেন। সেইখান থেকে জগন্নাথের নাম হয়ে গেল যিনি সকল গর্ব নাশ করেন, গর্বগঞ্জন জগন্নাথ। ভগবানের কাছে এই গর্ব খণ্ড করার কোনো ব্যাপার না। ভগবান অহংকারী মানুষকে তিনি সহ্য করতে পারেন না। কিসের তোমার অহংকার? আমাদের পণ্ডিতরা বলেন জন্ম দিয়েছেন অন্যজন, শিক্ষা দিয়েছেন অন্যজন, চাকরি দিয়েছেন অন্যজন,
মৃত্যুর পরে তুমি শ্মশানেও একা যেতে পারবে না, নিয়ে যাবে অন্যজন। তাহলে গর্ব অহংকার করার কি আছে? অনেক সময় মানুষ বলে দেয়, আমি এত সেবা করছি, এই করেছি, এই করেছি, এই করব। তুমি কি করবে? তোমার তো কিছুই ছিল না, তুমি কি করে সেবা করবে? ভগবান যদি তোমার হাতে সেবা গ্রহণ করতে চান তবে তুমি সেবা করবে। ভগবান তো সবার হাতে সেবা নেন না। গর্ব গঞ্জন জগন্নাথ কি জয়। আমরা চৈতন্য চরিতামৃত আলোচনা করব আজকে গুরুবার বৃহস্পতিবার, চৈতন্য সুধা মাধুরী 152তম। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। বন্দে তম শ্রীমৎ অদ্বৈত আচার্যম অদ্ভুত চেষ্টিতম, যস্য প্রসাদাদজ্ঞপি তৎস্বরূপম নিরূপয়েৎ। আমি সেই অদ্বৈত আচার্য প্রভুকে বন্দনা করি, যার কার্যকলাপ অদ্ভুত। তার কৃপার প্রভাবে একজন মূর্খ লোকও তার স্বরূপ নিরূপণ করতে পারে। দয়া কর সীতাপতি অদ্বৈত গোসাই, যাহার কৃপাতে পাই চৈতন্য নিতাই। অদ্বৈত আচার্য তত্ত্ব নিরূপণ, শ্রী চৈতন্য চরিতামৃত মহাকাব্য আদিলীলা 14 শ্লোক থেকে আলোচনা। অদ্বৈত আচার্য তত্ত্ব নিরূপণ। তো প্রথমে গুরুদেবের চরণে প্রণাম জানাই। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে, গৌর কথা ধামদায় নগর গ্রামতায়। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে, निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतार। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तविंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। মায়া জয়ীছে দুই অংশ, নিমিত্ত উপাদান। মায়া নিমিত্ত হেতু, উপাদান প্রধান। পুরুষ ঈশ্বর জয়ীছে দ্বিমূর্তি হইয়া, বিশ্ব সৃষ্টি করে নিমিত্ত উপাদান লইয়া। প্রকৃতিতে যেরকম নিমিত্ত এবং উপাদান দুটো জিনিস আছে, তো সেইভাবে মহাবিষ্ণু রূপে নিমিত্ত, অদ্বৈত রূপের উপাদান, এই দুই মূর্তি ধরে বিশ্ব পালন করেন। মহাবিষ্ণু রূপে নিমিত্ত মানে জগৎ সৃষ্টি, উপাদান জগতের পোষণ। অদ্বৈত আচার্য প্রভু এই জগতে দুইভাবে, বিষ্ণু রূপে জগৎ সৃষ্টি আর জগৎ পোষণ। আপনে পুরুষ বিশ্বের নিমিত্ত কারণ, অদ্বৈত রূপে উপাদান হন নারায়ণ। শ্রীকৃষ্ণ হচ্ছেন নিমিত্ত কারণ, অদ্বৈত নারায়ণ হচ্ছেন উপাদান কারণ।
निमित्तम से करते हो मायाते ईक्षण उपादान अद्वैत करें ब्रह्मांड सृजन। শ্রী বিষ্ণু নিমিত্ত অংশে মায়ার প্রতি দৃষ্টিপাত করেন আর অদ্বৈত উপাদান কারণরূপে জগৎ সৃষ্টি। ভগবান দুই রূপে বিষ্ণু রূপে দৃষ্টিপাত করে মায়াদেবকে মায়াদেবীর গর্ভধারণ করান আর উপাদান কারণে অদ্বৈত আচার্য প্রভু জগৎ সৃষ্টি করেন। যদ্যপি শঙ্খ মানে প্রধান কারণ জড় হইতে নহে কভু জগত সৃজন। যেরকম এখন বর্ষাকাল চলছে, ফাঁকা মাঠে বর্ষার ফলে গাছ জন্মায়, তারপরে জল জমতে জমতে মাছ জন্মায়, মাছ। তো এই যে ঘাস জন্মাচ্ছে, মাছ হচ্ছে, এই ফাঁকা মাঠে বা এমনি শুকনো পুকুরে কোথা থেকে এলো? শুকনো পুকুরে যখন বর্ষার জল পড়বে তাতে মাছ হয়ে যাবে। তাই সেই জন্য বলছে এটা অটোমেটিক হয় না, কিন্তু না, বর্ষার জলের ধারার সাথে সাথে অনেক আত্মা চলে আসে, তার কর্মফল অনুযায়ী কেউ গর্ভদেশায় বিষ্ণুতে, ক্ষীরদেশায় বিষ্ণুতে প্রকাশিত হয়। উপর থেকে কর্মফল অনুযায়ী নামে, এবারে কর্মফল অনুযায়ী কে ঘাস হচ্ছে, কেউ বা ব্যাঙের বাচ্চা হচ্ছে, কেউ বা মাছ হচ্ছে। আপনি দেখবেন ফাঁকা মাঠ, কিছু নেই, নাঙল দিয়ে চাষ করা হচ্ছে, বৃষ্টিতে ঘাস গজাতে শুরু করলো। ঘাসটা কোথায় এলো? হয় এমনি মাটি থেকে আসছে না, মাটিতে তো বীজ ছিল, অর্থাৎ এমনি এমনি কোনো কিছু সৃষ্টি হয় না। নিজ সৃষ্টি শক্তি প্রভু সঞ্চারে প্রধানে ঈশ্বরের শক্তি তবে হয়তো নির্মাণে। ভগবান তার সৃষ্টি শক্তি প্রধানের মধ্যে সঞ্চারিত করে, তখন ভগবানের শক্তির দ্বারা সৃষ্টিকার্য সম্পাদিত হয়। অদ্বৈত রূপে করে শক্তি সঞ্চারণ অতএব অদ্বৈত হয় মুখ্য কারণ। অদ্বৈত আচার্য প্রভু জড় উপাদানের মধ্যে সৃষ্টি শক্তি সঞ্চার করেন, তাই অদ্বৈত হচ্ছেন সৃষ্টির মুখ্য কারণ। অদ্বৈত আচার্য কোটি ব্রহ্মাণ্ডের কর্তা আর এক এক মূর্তে ব্রহ্মাণ্ডের ভর্তা। অদ্বৈত আচার্য থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা এবং তার এক মূর্তিতে তিনি ব্রহ্মাণ্ড পালন করেন। তো যাই হোক, এই সমস্ত ব্রহ্মাণ্ডের আদি কর্তা হচ্ছেন বিষ্ণু, তাই অদ্বৈত হচ্ছেন বিষ্ণুর প্রকাশ। সেই নারায়ণের মুখ্য অঙ্গ অদ্বৈত, অঙ্গ শব্দে সংস করি কহে ভাগবত। শ্রী অদ্বৈত আচার্য হচ্ছেন নারায়ণের মুখ্য অঙ্গ। শ্রীমদ্ ভাগবতে এই অঙ্গকে ভগবানের অংশ বলে বর্ণনা করা হয়েছে। ভাগবত থেকে একটা শ্লোক পড়া হচ্ছে, নারায়ণস্তং নাহি সর্বদেহিনাম আত্মস্য সিদ্ধিসা খিললোক সাক্ষী নারায়ণঙ্গম নরভূ
জলায়না তচ্চাপি সত্যম ন তবৈব মায়া। হে পরমেশ্বর, তুমি অখিল লোকসাক্ষী। তুমি যখন দেহি মাত্রের আত্মা এবং অর্থাৎ অত্যন্ত প্রিয় বস্তু, তখন তুমি আমার জনক নারায়ণ নও। নরজাত জল শব্দের অর্থ নার, তাতে তার অয়ন, তিনি নারায়ণ। ব্রহ্মা এ কথা বলেছিলেন ভগবান কৃষ্ণকে। ব্রহ্মা এই ভগবানকে পরীক্ষা করতে চাইছিলেন। ব্রহ্মা জেনেছিলেন ভগবান কৃষ্ণকে আমি ডেকে এসেছি, তিনি বৃন্দাবনে যদুবংশে আবির্ভূত হয়েছেন। কিন্তু তার মাথার ভিতরে একটা ভগবানের মায়া শক্তি কাজ করেছে। বলেন ভগবান কৃষ্ণ আবির্ভূত হয়েছেন বৃন্দাবনে, যাই একবার দর্শন করে আসে। আর দর্শন করতে এসে ব্রহ্মা উপর থেকে দেখছেন ভগবান বাল সখাদের সঙ্গে নিয়ে বনভোজন, পুলিন ভোজন করছেন। আর সব সখারা নিজের নিজের পুটলি খুলে খাচ্ছেন, যেটা টেস্ট লাগছে মুখ থেকে বের করে কানাইকে খাওয়াচ্ছেন। কানাই মাঝখানে বসেছেন। ব্রহ্মা এই সিন দেখে একটু সন্দেহ হলো, আরে কত বেদ বেদান্ত মন্ত্র পড়ে ঘন্টি বাজিয়ে ভগবানকে শুদ্ধভাবে খাওয়াতে হয়, আর এখানে ভগবান এঁঠো খাচ্ছেন। এ নিশ্চয়ই ভগবান নয়, এই নিশ্চয়ই কোনো প্রতারক কৃষ্ণ। আমি পরীক্ষা করব। কি পরীক্ষা? ব্রহ্মা তার যোগ বিভূতি দিয়ে ভগবানের কি বলে গোবৎস মানে বাছুর সব চুরি করে নিয়ে গেল। ভগবান এদিকে বন্ধুদের সঙ্গে খাওয়া দাওয়া করছেন, আর ওদিকে ব্রহ্মা সব, গাই ছিল না তখন, বাছুর বাছুর সব নিয়ে তিনি গুফাতে রেখে আসলো। তারপরে আবার কিছুক্ষণ পরে গোপ বালক সখারা বলছেন, কানাই কানাই, ও কানাই, বাছুরদের দেখছি না যে। ভগবান তো জানেন ব্রহ্মা চুরি করে নিয়ে গেছে। ভগবান তার ভক্তদের কত ভালোবাসেন, বলছে না তোমরা খাওয়া দাওয়া করো, মস্তি করো, আনন্দ করো, আমি দেখছি বাছুর কোথায়। আর যেই সখাদের থেকে ভগবান কৃষ্ণ আড়ালে চলে গেছেন বাছুর খুঁজতে, ব্রহ্মা এসে অন্যান্য সখাদেরকেও নিয়ে পালিয়ে গেল। যাই হোক, ভগবান চিন্তা করলেন, আরে এই ব্রহ্মা আমাকে পরীক্ষা করতে চাইছে, ঠিক আছে আমি একটু আলাদা হয়ে যাই। তখন যেই সখাদের থেকে আলাদা হয়ে গেল, নিয়ে গিয়ে এই গোবৎস আর গোপ বালক এই গুফাতে রেখে আসতে 1 বছর কেটে গেছে। যেখানে বাছুরগুলোকে রেখেছিলেন সেইখানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল আমার, সেই গুফাতে যেখানে সব বাছুর আর সখাদের আটকে রেখেছে। এদিকে ভগবান চিন্তা করলেন, আরে ব্রহ্মা আমাকে পরীক্ষা করার জন্য আমার বাছুর এবং সখাদের চুরি করলো, কিন্তু আমি ঘরে ফিরবো কি করে? আমি আমার মায়ের ছেলে মায়ের কাছে ফিরে যাব, অন্যান্য সখাদের মাকে কি জবাব দেব? যদি তারা বলে কানাই আমার সুবল কোথায়, শ্রীদাম কোথায়, মধুমঙ্গল কোথায়, দাম সুদাম কোথায়, স্তক কৃষ্ণ কোথায়, আমি কি উত্তর দেব? ভগবান তখন নিজে থেকে
যতটা বাছুর ছিল, যতজন গোপ সখা ছিল, যার যেরকম স্বভাব, যার যেরকম কালার, কানের গঠন, মুখের গঠন, চোখের গঠন, গায়ে আবার বিভিন্ন ধরনের কালারের বাছুর হয়, সবগুলো অবিকল নিজের শরীর থেকে সৃষ্টি করে তিনি সন্ধ্যার সময় বৃন্দাবনে ফিরে গেলেন। আর ব্রহ্মা দেখছেন ভগবানের ঐশ্বর্য। তখন ব্রহ্মা ক্ষমা চাইলেন ভগবানের কাছে। ব্রহ্মা এসে ক্ষমা চাইলেন। ব্রহ্মা বলছেন, তুমি আমার পিতা, পুত্রের কোনো অপরাধ, ধৃষ্টতা তুমি ক্ষমা করো। মানে ব্রহ্মা পরীক্ষায় ফেল হয়ে গেলেন। কৃষ্ণ ভগবান তিনি চিনতে পারলেন। ব্রহ্মা বলছেন, হে পিতাশ্রী, আমি আপনার অজ্ঞ সন্তান, আমাকে ক্ষমা করে দিন। তখন নারায়ণ বলছেন, কৃষ্ণ বলছেন, ব্রহ্মা, আমি তো তোমার পিতা নই, তোমার পিতা তো নারায়ণ। তখন ব্রহ্মা এই শ্লোকটা বলছেন, নারায়ণস্তম নহি সর্বদেহিনাম আত্মসৎ ধিসালে খিললোক সাক্ষী নারায়ণং নরভূজলায়না তচ্চাপি সত্যম নতবৈব মায়া। আরে আপনি কি মূল নারায়ণ নাম? আপনি তো নারায়ণের মূল। নরজাত জল শব্দের অর্থ না, অয়ন, যাতে শয়ন করেন তিনি। তো এটাই তাই তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি যে বললেন যে অদ্বৈত আচার্য হচ্ছেন নারায়ণের মুখ্য অঙ্গ, সেটা প্রমাণ করতে গিয়ে ব্রহ্মার প্রার্থনায় এই শ্লোকটি এটা এখানে তুলে ধরলেন। ঈশ্বরের অঙ্গ অংশ চিদানন্দময়, মায়ার সম্বন্ধ নাহি এই শ্লোকে কয়। ভগবানের অঙ্গ অংশসমূহ চিদানন্দময়, সেখানে কোনো মায়ার হাতছানি নেই। অংশ না কহিয়া কেনে কহ তারে অঙ্গ, অংশ হইতে অঙ্গ যাতে হয় অন্তরঙ্গ। অদ্বৈত আচার্যদের কেন অংশ না বলে অঙ্গ বলা হয়? তার কারণ হচ্ছে অঙ্গ শব্দে অধিক অন্তরঙ্গতা প্রকাশ পেয়েছে। মহাবিষ্ণুর অংশ অদ্বৈত গুণধাম, ঈশ্বরে অভেদ তেহি অদ্বৈত পূর্ণ নাম। সমস্ত গুণের আধার শ্রী অদ্বৈত হচ্ছেন মহাবিষ্ণুর প্রধান অঙ্গ। তার পূর্ণ নাম হচ্ছে অদ্বৈত, কেননা তিনি সর্বতভাবে ভগবান থেকে অভিন্ন, অদ্বৈত, দ্বিতীয় নয়, ভগবান আর অদ্বৈত। পূর্বে জয়ছে, পূর্বে জয়ছে কইল সর্ব বিশ্বের সৃজন, অবতরি কইলে এবে ভক্তি প্রবর্তন। আগে যেরকম বিশ্বকে সৃষ্টি করেছিলেন, আর এখন তিনি অবতীর্ণ হয়ে জীব উদ্ধারের কাজে লেগেছেন। জীব নিস্তারিল কৃষ্ণ ভক্তি করিদান, গীতা ভাগবতে কইল ভক্তির আখ্যান। তিনি জীব নিস্তার করার জন্য ভগবত ভক্তি অনুশীলন করলেন, আর এই ভগবত ভক্তির অনুশীলন মানে গীতা ভাগবত ব্যাখ্যা করতেন।
আচার্য কথাটির অর্থ হচ্ছে শিক্ষক, আর এই ধরনের শিক্ষকের উদ্দেশ্যে জীবকে কৃষ্ণ ভক্তে পরিণত করা। অদ্বৈত আচার্য প্রভুর পদাঙ্ক অনুসরণকারী আদর্শ শিক্ষকের সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করা ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। এই প্রকৃত আচার্যের যথার্থ যোগ্যতা আছে, তিনি নিজেকে ভগবানের দাস রূপে প্রচার করবেন। ভক্তি উপদেশ বিনু তার নাহি কার্য, অতএব নাম হইল অদ্বৈত আচার্য। তার একটাই কাজ, কেবল লোককে ভক্তি উপদেশ করা। বৈষ্ণবের গুরুতেহ জগতের আর্য, দুই নাম মিলে মিলন হইল অদ্বৈত আচার্য। তিনি ভগবান থেকে অভিন্ন এবং তিনি জগৎকে কেবল ভক্তি যোগ শিক্ষা প্রদান করেন, সেই জন্য তিনার নাম হচ্ছে অদ্বৈত আচার্য। বৈষ্ণবের গুরুতেহ জগতের আর্য, দুই নাম মিলন হইল অদ্বৈত আচার্য। তিনি বৈষ্ণব জগতের গুরু, তিনি হচ্ছেন জগতের সর্বাধিক পূজ্য ব্যক্তি। এই দুই নামের মিলনের ফলে তার নাম হলো অদ্বৈত আচার্য। জগতের সর্বপূজ্য ব্যক্তি এবং বৈষ্ণবের গুরু, সেই জন্য অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য হচ্ছেন বৈষ্ণবদের প্রধান গুরু, তিনি সমস্ত বৈষ্ণবদের পরম পূজ্য। অদ্বৈত আচার্যের পদাঙ্ক অনুসরণ করা ভগবত ভক্ত বৈষ্ণবদের অবশ্য কর্তব্য, কেননা তার ফলে ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হওয়া যায়। কমল নয়নের দেহ যাতে অঙ্গ অংশ, কমলাক্ষ ধরি করিক ধরে নাম অবতংশ। যেহেতু তিনি হচ্ছেন কমল নয়ন ভগবান, পরমেশ্বর ভগবানের অঙ্গ বা অংশ, তাই তার আরেকটি নাম কমলাক্ষ। ঈশ্বর স্বরূপ পায় পারিষদগণ, চতুর্ভুজ পিতবাস জয়িছে নারায়ণ। তার পার্শ্বদেরা ভগবানের মতো রূপপ্রাপ্ত, নারায়ণের মতো তারা সকলেই চতুর্ভুজ ও পিতবসন পরিহিত। অদ্বৈত আচার্য ঈশ্বরের অংশবর্জ, তার তত্ত্ব নাম গুণ সকলেই আশ্চর্য। অদ্বৈত আচার্য হচ্ছেন ভগবানের মুখ্য অংশ, তার তত্ত্ব, তার নাম, তার গুণাবলী সবই আশ্চর্যজনক। যাহার তুলসী জলে যাহার হুঙ্কারে, সগণ সহিতে চৈতন্যের অবতারে। কেবলমাত্র তুলসী গঙ্গা জল দিয়ে ভগবানের আরাধনা করলেন এবং হুঙ্কারে, তার হুঙ্কারে ভগবান অবতীর্ণ হয়েছিল। বলা হয়েছে তুলসী দলমাত্রেণ জলস্ব চুলুকেন বা বিক্রীণীতে সমাত্মান। যে কেবল গঙ্গা জল আর তুলসী অর্পণ করে তিনি ভগবানকে অনুরোধ করেছিলেন, হে কৃষ্ণ, তোমাকে এই জগতে অবতরণ করতেই হবে। তাই তিনি ভগবান এসেছিলেন। তুলসী দলমাত্রেণ জলস্ব চুলুকেন বা। তিনি ভগবানকে এই জগতে আবির্ভূত করাবেন বলে তিনি খুঁজতে চেয়েছিলেন কি দিয়ে ভগবানকে সব থেকে তাড়াতাড়ি খুশি করা যায়। তাই শাস্ত্র থেকে এই শ্লোকটাকে তিনি উদ্ধার করেছিলেন যে ভগবানের চরণে কেউ যদি তুলসী আর গঙ্গা জল দিয়ে
ভগবানকে উপাসনা করেন, তার ঋণ ভগবান শোধ করতে পারেননি। এটা আমরা প্রথমের দিকে পড়েছি। কৃষ্ণবশ করিবেন কোন আরাধনে, বিচারিতে এক শ্লোক আইল তার মনে। তুলসী দলমাত্রেণ চলস্য চুলুকেন বা বেকৃণীতে সমাত্মন্নম ভক্তে বা ভক্তবৎস। কেউ যদি তুলসী আর গঙ্গা জল দিয়ে শালগ্রাম পূজা করে, তার ঋণ ভগবান শোধ করতে পারেন না। তাই ভগবান এই জগতে অবতীর্ণ হয়েছিলেন অদ্বৈত আচার্যের আহ্বানে, যার দ্বারা কইল প্রভু কীর্তন প্রচার, যার দ্বারা কইল প্রভু জগত নিস্তার। আচার্য গোসাইর গুণ মহিমা অপার, জীব কীট কোথায় পাইবে তার পার। আচার্য গোসাই চৈতন্যের মুখ্য অঙ্গ, আর এক অঙ্গ তার প্রভু নিত্যানন্দ। চৈতন্য মহাপুর একটা অঙ্গ হচ্ছেন অদ্বৈত আচার্য, আরেকটা অঙ্গ হচ্ছে নিত্যানন্দ। প্রভুর উপাঙ্গ শ্রীবাসাদি ভক্তগণ, হস্তমুখ নেত্র অঙ্গ চক্রদস্ত সম। শরীরের দুটো মেন অঙ্গ হচ্ছে অদ্বৈত নিত্যানন্দ, আর সেই শরীরের উপাঙ্গ হচ্ছে হস্ত, মুখ, চোখ, চক্রাদি, এরা শ্রীবাসাদি ভক্তগণ। এসব লইয়া চৈতন্যে প্রভুর বিহার, এসব লইয়া করেন বাঞ্ছিত প্রচার। মাধবেন্দ্র পুরীর ইহ শিষ্য এই জ্ঞানে, আচার্য গোসাইরে প্রভু গুরু করি মানে। চৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্যকে গুরুর মতো সম্মান করতেন। কেন না, দুজনেই ছিলেন মাধবেন্দ্র পুরীর শিষ্য, ঈশ্বরপুরী এবং অদ্বৈত আচার্য। ভালো করে শুনেন, ব্রহ্মা থেকে যে পরম্পরা শুরু হয়েছে, নারদের শিষ্য ব্যাসদেব, ব্যাসদেবের শিষ্য সুখদেব গোস্বামী, মধ্বাচার্য, তারপরে পদ্মনাভ আচার্য, তারপরে নরহরি পদ্মনাভ আচার্যের শিষ্য, মাধব হচ্ছেন নরহরির শিষ্য, তার শিষ্য অক্ষোভ্য, তার শিষ্য জয়তীর্থ, তার শিষ্য জ্ঞানসিন্ধু, তার শিষ্য মহানিধি, তার শিষ্য বিদ্যানিধি, তারপরে রাজেন্দ্র, তারপরে লক্ষ্মীপতি, না আচ্ছা না, পুরুষোত্তম জয়তীর্থ, লক্ষ্মীপতি, ব্যাসতীর্থ, তারপরে পুরুষোত্তম, তারপরে মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরীর শিষ্য অদ্বৈত আচার্য, ঈশ্বরপুরী, ঈশ্বরপুরীর শিষ্য মহাপ্রভু। অর্থাৎ গুরুদেব সুতরাং চৈতন্য মহাপুর যে গুরুদেব ঈশ্বরপুরী, তিনি ছিলেন মাধবেন্দ্রপুরীর গুরু ভাই। তাই অদ্বৈত আচার্য প্রভুকে গুরুর মতো সম্মান করতেন। লৌকিক লীলাতে ধর্ম মর্যাদা রক্ষণ, স্তুতি ভক্তে করেন তার চরণ বন্দন। লৌকিক আচার, চৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্যকে প্রণাম করতেন, চরণ বন্দনা করতেন, এটা লৌকিক আচার। চৈতন্য গোসাইকে আচার্য করে প্রভু গান, আপনাকে করেন তার ভক্ত অভিমান। কিন্তু অদ্বৈত আচার্য প্রভু মহাপ্রভুকে গুরু বলে মানতেন, ভগবান বলে মানতেন, এবং নিজেকে অত্যন্ত ভগবানের দাস বলে অভিমান করতেন। সেই অভিমান সুখে আপনা পাশরে, কৃষ্ণ দাস হও জীবে উপদেশ করে। ভগবান
তাকে শ্রদ্ধা সম্মান করছেন এবং অদ্বৈত আচার্য আশীর্বাদ করছেন, তুমি কৃষ্ণ দাস হও। কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্ম সুখ নহে তার এক বিন্দু। মুই যে চৈতন্য দাস আর নিত্যানন্দ, দাস ভাব সম নহে একত্রে আনন্দ। তো আজকে এই পর্যন্ত রাখবো। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু। কেউ যদি একবার ভগবানের সামনে দাবি করে আমি আপনার দাস, এতে যে আনন্দ লাভ করা যায়, কোটি ব্রহ্মানন্দেও সেই সুখ লাভ করা যায় না। আজকে এই পর্যন্ত রাখি। শুভরাত্রি। কালকে ভাগবত ক্লাস নিয়ে আসবো। হরে কৃষ্ণ।